প্রধান কিন্তু সবাই হতে পারে না। যাকে আপনারা প্রধান বানাবেন, প্রধান বলতে ধরেন একটা গ্রামের মুরব্বি বা প্রধান হিসেবে যে সার্বিক দিক নজর খেয়াল রাখে, বা অনেকে একটা অন্যায় কাজ করলো, অনেকে গ্যাঞ্জাম করলো, অনেকে বিশৃঙ্খলা তৈরি করলো, এইসব সমস্যার সমাধান করে কোনো একটা ব্যক্তির কাছে বা ওই ব্যক্তির কথা সবাই মেনে চলে, একেই বলা হয় প্রধান। তো যে গ্রামের প্রধান আপনি যাকে বানাবেন, অবশ্যই তার সকল দিক ঠিক থাকতে হবে, অন্যথায় যে কোনো মানুষকে কিন্তু প্রধান হিসেবে বেছে নেওয়া যায় না। তো একজন মানুষ প্রধান হতে হলে যতগুলো তার বৈশিষ্ট্যর প্রয়োজন, সকল বৈশিষ্ট্য খেয়াল কিন্তু রাখতে হয়। সকল বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করেই কিন্তু একজন প্রধান হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হয়। যে কোনো ব্যক্তিকে প্রধান হিসেবে রাখা যায় না। ধরেন যদি কোনো একটা অসৎ মানুষ, কোনো একটা ঘুষখোর মানুষ, কোনো একটা অন্যায়ের সাথে ইনভলভ হওয়া মানুষ, তাকে যদি আপনি সেই প্রধানের দায়িত্বে বসান, সে কি গ্রামের ভালো চাবে? সে কি গ্রামের ভালো দিক নজরে রাখবে? সে কি বিশৃঙ্খলাকে শান্তিময় পথে নিয়ে আসতে পারবে? কখনোই পারবে না। যে যে নিজেই খারাপ সব কিছুর সাথে ইনভলভ, যে ব্যক্তি সর্বসময় খারাপের সাথে আসক্ত, সে কিভাবে গ্রামের ভালো, কিভাবে গ্রামের মঙ্গল কামনা করতে পারে? তাই আমরা সর্বসময় আমরা দেখে আসতেছি যে কোনো একটা পোস্ট পদবি, যে কোনো বড় কোনো দায়িত্ব যে কোনো মানুষকে কিন্তু দেওয়া হয় না, অবশ্যই ভেবেচিন্তে দিতে হয়। আর তা থেকেই কিন্তু ও গ্রাম মহল্লার উন্নয়ন সংঘটিত হয়, উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এটাই হচ্ছে মূল বিষয়।